হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম নিয়ে আজকে একটা দেখুন নতুন ভিডিও স্টার্ট করছি। আর এখন বেজে গেছে প্রায় ওই 5টার মতন। তো আমি বেরিয়েছিলাম আমার বান্ধবীর সাথে একটু কেনাকাটি করতে। কেনাকাটি হলো বিশেষ কোনো কেনাকাটি নয়, তো আমরা খুব তাড়াতাড়ি এক জায়গায় শিফট করছি। তো সেখানে যাওয়া মানে গৃহস্থের যেগুলো দরকার খুঁটিনাটি সেগুলো কিনতে একটু গিয়েছিলাম বিশালে। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক হচ্ছিলো বিশালে, তো কপিরাইট চলে আসবে বলে মিউজিক মানে ভয়েসটা আমি কেটে দিতে বাধ্য হয়েছি। তো এখানে আমি অনেক কিছুই কিনেছি, তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছিলাম। বাড়িতে এসে দেখানো হয় না, তাই ওখানেই দেখিয়ে দিচ্ছিলাম। তো একটা চপিং বোর্ড কিনেছি, 4টে ঝুড়ি কিনেছি, এগুলো না সব সেট হিসাবে। এই যে এগুলো র্যাক কিনেছি গরম জিনিস রাখার জন্য, হাতা খুন্তি কিনেছিলাম, একটা নাইফ কিনেছিলাম, তারপরে অনেক কিছুই কিনেছি, তোমাদের দেখাচ্ছিলাম একটা একটা করে। আরও কিছু কেনা বাকি ছিল, তো সেগুলোর পরে নিয়েছিলাম কিন্তু আর ভিডিওতে দেখানো হয়নি। তো এই জিনিসটা খুবই সুন্দর, এগুলো প্লেট টেলেট রাখা যায়। আর এইটা হলো চায়ের কাপ রাখার জন্য, ভালোই লাগলো তাই কিনে নিলাম। তো এই যে দেখো, এখানেও অনেক জিনিস আছে, ভ্যারাইটিস রকমের। তোমরা যে যাদের সামনে কাছাকাছি বিশালে যাও যেন সবই জানো। তো এটা হলো সোদপুর ব্রাঞ্চে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির থেকে কাছাকাছি হয়। আর এখন বিল্ডিং টিলিং করে জিনিসপত্র রেখে নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো টায়াল রুমে একটুখানি বান্ধবী গেছিলো, তো এখন এই যে এখানে একটু দাঁড়িয়ে একটু পোস্ট দিচ্ছিলাম, ক্যামেরা একটু দেখাচ্ছিলাম আমাকে। আর এটা হলো বাচ্চাদের কেনাকাটি হয়ে গেছে। পাশে একটা রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই দেখো, আর এখানে কি অবস্থা, সিঁড়ি দিয়ে পুরো জল ভেসে একাকার হয়ে গেছে। ও আমাকে বলছে ক্যামেরা নিয়ে ওখানে দেখা, তুই আমার মুখে না দেখিস। ওটাই দেখানোর চেষ্টা করছিলাম। এই যে এখন দেখো ভেতরে ঢুকছি, তো প্রথমবার এখানে আসলাম। ভেতরে ঢুকে ভালোই মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল। তো এখানেও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ভয়েস দিচ্ছি কারণ এখানেও কপিরাইট করতে পারে। এমনিতে আমার অনেক ভিডিওতে অনেক অনেক কপিরাইট পড়ে গেছে, তো ওর জন্য তো কি বলবো, আপসেট রয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট একটা সুন্দর করে কি বলবো জিনিস, গিটার, তারপরে মাইক রাখা আছে। তোমরা চাইলে ওইখানে পারফরমেন্স করতে পারো, আর অডিয়েন্স আমরা সবাই থাকবো। খুবই সুন্দর ভেতরে অ্যাটমসফিয়ারটা, দেখতেই পাচ্ছ। তো এটা আমি প্রথমে বুঝিনি এটা অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকার যে ঢালটা হয় ওটা। তো তারপরে দেখলাম যে এর মধ্যে একটা আশ্চর্যজনকভাবে সব মেনু কার্ড, মানে মেনুগুলো লেখা আছে, কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তারপর যাই হোক, এখানে আমি আবার একটুখানি ব্যাগটা নিয়ে একটু স্টাইল করছিলাম, চুলটা ঠিকঠাক করছিলাম বসে বসে। আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ যে কে আছে, থর। আর ওই গ্রিন কালারের ওর নাম তো আমি ভুলেই গেছি। তো যাই হোক, তোমাদের যদি মনে থাকে, হাল্ক 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 মনে পড়েছে, ওর নাম হচ্ছে হাল্ক। হাল্ক বলতে হলো, যা তোমরা মার্বেল মুভি দেখে থাকো তারা তো সবাইকেই চেনো এই সুপারম্যানগুলোকে। তো আমিও মোটামুটি চিনি সবাইকেই, কিন্তু অ্যাকচুয়াল নেম জানি না, জাস্ট মুভি নেমগুলোই জানি। তো থরকে তো ভীষণ ভালো লাগে, দেখো আমার পাশে বসে রয়েছে ব্লু কালারের, তাকিয়ে রয়েছে আমার ক্যামেরার দিকে। তো যাই হোক, এখানে দেখো একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, আর একটু ভিডিও দেখাচ্ছিলাম তোমাদের। তো দুঃখের বিষয় যে বার্থডে সেলিব্রেট যারা করেছে তারা আমাদের, মানে কি বলবো, তাদেরকে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, কিন্তু তারা আমাদের দিকে তাকায়নি আর আমাদের কেক পেস্ট্রিও দেয়নি। তো এটা নিয়ে মনীষা একটু আপসেট হয়ে গেছিলো যে কীরকম আমাদের একটু দিল না, আমরা ফ্রিতেই হ্যাপি বার্থডে বলে দিলাম দুধ দিয়ে। আর আমরা এখানে অর্ডার করেছিলাম হলো ভার্জিন মইতো 2টো, আর হলো হোয়াইট সস পাস্তাটা এখনও দেয়নি, এই ভার্জিন মইতোটা দিয়ে গেছে। তো এটা খাচ্ছিলাম। আর এই যে আমি আরেকটা স্ট্র নিয়ে খাওয়ার একটাই কারণ হচ্ছে, এই স্ট্রটা দিয়ে না মানে কি বলবো, মানে জুসটা আসছিল না ঠিক। তো যাই হোক, এখন এখানে বসে একটুখানি কি বলবো ছবি তোলার জন্য পোজ পাস দিচ্ছিলাম, আর ঠিকঠাক হচ্ছিল না। আর এই যে আরেকজন পাগলি
ওখান থেকে তুলে তুলে পুদিনা পাতাগুলো খাচ্ছিল, বলছিল এই পুদিনা পাতাগুলো হেভি টেস্ট, আবার একটু নাচানাচিও করছিল। তো এই যে দেখো এখন নাচানাচি করছে, আর এখানে আমি বসে পড়েছি, আবার চুল ঠুল ঠিক করছে। আর এই যে পিছনে দেখছি মুখটা ভেঙানোর কারণ কি জানি একটা বলছিল, তার জন্য মুখটা ভেঙে দিয়েছি। আমি ওখানে হালকা একদমই মুখ ভেঙাইনি। আর এখানে আমরা অনেক কথা বলছিলাম, কথা বলতে বলতে আমরা জুসটা এনজয় করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। যা হয় অনেক দিন পর দুই বান্ধবী বেরোলে যত সমস্ত ইয়ার্কি আড্ডা ঠাট্টা সব এগুলো করে ফেলছিলাম। আর কি বলবো, আর আমার ভয়েস ওভার দিতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তোমরা একটু অ্যাভয়েড করে দিও। আর এখানে দেখো আমাদের পাস্তা চলে এসেছে, আর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি আর মনীষা দুজনেই প্রথমবার খাচ্ছি, তো চলো দেখা যাক কীরকম হয়েছে। তো আমি এখানে যাই হোক কাটলারিটা নিয়ে কাটা ফোকটা দিয়ে আমি তো তুলবো, আর তখন আমাকে মনীষা বলছে দেখ খেয়ে দেখ কেমন। তো ওর একটু মুখটা ভ্যাংচাল, আমি ভাবলাম কীরকম কী হবে, কিন্তু সত্যি খেয়ে খুবই অসাধারণ লেগেছে। তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারো যে আমি রেসিপিটা বাড়িতে এসে বানিয়েছি। এই ফার্স্ট টাইম কোনো একটা জিনিস আমার খেয়ে এত ভালো লেগেছে যে আমি বাড়িতে এসে সেটা এক্সপেরিমেন্ট করেছি, আর সত্যি মানে সেই রকমই হয়েছে। তো সত্যি খুবই ভালো লেগেছে, অ্যান্ড আমি এটা আরেকবার ট্রাই করতে চাই। তবে এই রেস্টুরেন্টটাই এরকম নয়, আদারওয়াইজ অন্য যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েও একবার করে ট্রাই করতে চাই। তো খুবই ভালো লেগেছে। আর আমি কথা বলতে পারছি না, আমার নিঃশ্বাসটা প্রচণ্ড মানে নিতে অসুবিধা হচ্ছে, তাই ভয়েস ওভার দিতে আমার প্রচণ্ড মানে কি বলবো কষ্ট হচ্ছে। তো এই যে দেখো এখন অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তোমাদের কি দেখাবো। তো আমি যেহেতু ব্লগ ভিডিও রেগুলার দিতে পারি না, তার জন্য তো এখন আর ডেলি ব্লগ চ্যানেল না বলাই উচিত, যখন যখন আমার সুবিধা হয় ইচ্ছা করে। আর এই যে দেখো আমার ফেসটা দেখে বোঝাই যাচ্ছে, তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমার ফেসে কোনো মেকআপ টেকআপ করা নেই। তো হুট তাড়াহুড়ি বেরিয়ে গেছি, তো সাজতেও টাইম পাইনি, একটা কুর্তি পরেই মানে চলে গিয়েছিলাম। আর যেহেতু আমি ব্লগ ভিডিও দিচ্ছি না, যখন ইচ্ছা হচ্ছে তখন দিচ্ছি, তো তোমরা আমার চ্যানেলটা হয়তো অনেকেই দেখা বন্ধই করে দিয়েছো। তো কী আর বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, মানে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিও তোমরা দেখতে পারো। আর এদিকে মনীষা কাণ্ড দেখো, আর একটা প্লেট নিলে ভালো হতো মনে হয়, জানি না বল। টাকা আমি এগিয়ে আসছি। সবসময় একঘেয়েমি না ভালো লাগে, ওই জন্য বললাম। মোটামুটি আমরা বার্গার পিজা সবই খেতে, পাস্তাটা কখনো ট্রাই করি না। নে তো এই সমস্ত কাণ্ড কারখানা করে এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকের মতন টাটা বাই বাই। আর যাওয়ার আগে মনীষা একটা ছোট্ট গান গিয়ে সবাইকে শুনে, এই সিঙ্গারটা ভুলভাল গান করছে, আর যাবে টাটা বাই বাই। বাহ।